মাত্র 2 দিনের অপেক্ষা, নেক্সট চলে আসছে রমজান মাস। সেই রমজান মাস স্পেশাল আমাদের কিছু স্ন্যাক্স আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সারা মাস জুড়েই কিছু না কিছু স্ন্যাক্স সব বাড়িতেই হয়। তো আজকে শুধুমাত্র ভেজিটেবলস দিয়ে একটা সুন্দর স্ন্যাক্স তৈরি করছি, যেটা কিন্তু তোমরা চাইলে সংরক্ষণ করেও রাখতে পারো। আগে থেকে তৈরি করে এখনও 2 দিন সময় আছে, এইভাবে ট্রাই করে রেখে দাও ফ্রিজের মধ্যে। এই ফ্রোজেন খালি বার করবে আর গরম করে নেবে, তাহলেই হবে। দেন চলো কী কী ভেজিটেবলস লাগছে। নিয়েছি 2 মিডিয়াম সাইজ আলু, বিনস, গাজর আর বিট। সবগুলো দেখো কুচো করে কেটে নিয়েছি, আর আলুটা একটু স্লাইস করে কেটেছি। এটা একটু সিদ্ধ করে নেব সামান্য জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেন লাগছে একটু কাঁচা লঙ্কা আর একটু বাদাম। তোমরা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারো এর মধ্যে। তো আমি এখানে আমার বাড়িতে যেহেতু ছিল কাজু, তাই কাজু ব্যবহার করলাম। দেন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন আর সমস্ত ভেজিটেবলস দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য আদা রসুনের পেস্ট, মানে যা যা মশলা লাগে দিয়ে দিলাম একটু চিনি, কারণ স্ন্যাক্স একটু মিষ্টি ভাব না হলে দেখবে খেতে ভালো লাগে না, তাই এটা করলাম। মানে যেহেতু ভেজিটেবলস দিয়ে স্ন্যাক্সটা, মানে ভেজিটেবল চপও বলতে পারো, দেখবে দুর্দান্ত খেতে হয়। দেন অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমার বাড়িতে হোমমেড যে মশলা সেটা সামান্য করে দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেন এর মধ্যে আগে থেকে যে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে তেলের মধ্যে জাস্ট এইভাবে মিক্স করে নাও, দেখবে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে এইভাবে রেডি করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। জাস্ট বার করবে সন্ধ্যার সময় আর গরম তেলে ফ্রাই করবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। মানে সময়টাও বাঁচবে হাতে তোমাদের, কারণ রমজান মাস মানেই তো একটা মানে সারা দিনের একটা ব্যস্ততা থাকে, ইবাদতের ব্যাপার থাকে। তো তারই মাঝে সময় কমও থাকে, তার জন্য আমি বললাম তোমরা চাইলে কিন্তু এটা এরকমভাবে রেডি করে রেখে দিতে পারো। তো এটা রেডি হয়ে গেছে। দেন চলো একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি নিয়েছি দেখো কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 1 চামচ ময়দা ব্যবহার করব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে দেবো এর মধ্যে একটু ময়দা, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব জানো। আর দিয়ে দেবো সামান্য একটু নুনটা দেওয়ায় একটা সুন্দর ঘন ব্যাটার তৈরি হবে। আর দেন সামান্য মতো জল দিয়ে এইভাবে একটা ঘন ব্যাটার তৈরি করবে। ব্যাটারটা একটু ঘন করতে হবে, যেহেতু আমরা কোট করব তার জন্য বললাম। তো দেখো ব্যাটারটা অলমোস্ট রেডি হয়েই গেছে। দেন আর কি কি লাগছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। স্টাফিং হিসেবে আমরা যে পুরটা তৈরি করেছি মানে ভেজিটেবলস দিয়ে, সেটা তো রেডি হয়ে গেছে। এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ওভাল অথবা রাউন্ড যে কোনো শেপে এটা করতে পারো, অথবা স্কোয়ার শেপে বা রাউন্ড শেপের মধ্যে যেটা পছন্দ তোমাদের। তো আমি এগুলো কিছুটা ওভাল কিছুটা রাউন্ড সব রকম মিশিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে লাগছে আমার সেমুই। দেখো আমি এখানে সেমুই দিয়ে কোটটা করব। তোমরা চাইলে এখানে যে কোনো ব্রেড ক্রামস দিয়ে করতে পারো, বাট আমি ব্রেড ক্রামস দিয়ে এটা করব না, এটা করব সেমুই দিয়ে, দেখতে যাতে আরও সুন্দর হয় তার জন্য। তোমরা চাইলে এটা করতে পারো। তো দেখো অলমোস্ট শেপগুলো দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা 4টে করে আমি করেছি। দেখো কিছুটা রাউন্ড শেপে, কিছুটা ওভাল শেপে, কিছুটা চ্যাপটা, যেটা তোমাদের ইচ্ছে তোমরা করবে, বাট আমি সব রকম করেছি, যেহেতু আমি বাড়িতে ফ্রোজেন করে রেখে দেবো আর একটা করে শেপ বার করে খাওয়া দাওয়া করব, তো তার জন্য এইভাবে করেছি। দেন চলো এগুলোকে ব্যাটারের মধ্যে এইভাবে কোট করে নিয়ে, ব্রেড ক্রামসের বদলে আমি এখানে যেহেতু সিমুই ব্যবহার করেছি তাই সিমুইয়ের মধ্যে এটাকে ঘুরিয়ে নেব এইভাবে। দেখো খুব ভালো করে কোট করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু কতবার বলবো, তোমরা চাইলে একটু ক্রিস্পি করার জন্য ডবল কোট করতে পারো অবশ্যই। দেন দেখেছো কতটা কিউট হয়েছে, দুর্দান্ত দেখতে হয় জানো। চলো এরপর আরও একটা রেডি করে নিই এভাবে আমি বাকি প্রত্যেকটা সবগুলোই রেডি করে নেব। তোমরা এই অবস্থায় ফ্রিজের মধ্যে রেখে দেবে, তাহলেই দেখবে দুর্দান্ত স্বাদের এই চপ তোমরা যখন খুশি খেতে পারবে। বাড়িতে রিলেটিভ আসলেও সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রাই করে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। দেখেছো এইভাবে কোট করে নেওয়ার পর রাখবে, বাট আগে কিন্তু রাখবে না। দেখো পুরো রেডি করে নিয়ে জাস্ট ফ্রাই করার আগের স্টেপে ফ্রাই না করে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও, যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে, তাহলেই দেখবে তোমাদের কিন্তু 1 মাস সংরক্ষণ করতে পারবে। দেখো জাস্ট দেখো কতটা কিউট হচ্ছে। আমার তো খেতে দুর্দান্ত লেগেছে। আমি আগে খেয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি জানো, দুর্দান্ত খেতে হয়। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ট্রাই করো, কোনো রকমভাবে মিস করো না। মানে রমজান মাসের জন্য একটা পারফেক্ট রেসিপি বলতে পারো। তো চলো এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরোটা দেখো, কোনো রকমভাবে স্কিপ করবে না, আর আমার পাশে থেকো। তো দেখো সব কটা কিন্তু অলমোস্ট রেডি। এই যে দেখেছো দুর্দান্ত হয়েছে না। এই অবস্থায় তোমরা একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দাও। নিশ্চিন্তে কিন্তু 1 মাস তোমাদের থাকবে। 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখা যেতেই পারে। তো
তো চলো এবার এগুলোকে গরম গরম তেলের মধ্যে ফ্রাই করি, নইলে কি করে জানবো কতটা ক্রিস্পি হয়েছে বা কতটা সুন্দর। এরপর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে তেলটা গরম করে নিয়ে গরম গরম তেলের মধ্যে একটা করে এইভাবে দিয়ে একটু লো ফ্লেমে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, তবে কিন্তু ক্রিস্পি হবে। এই অবস্থায় ফ্লেমটা লো ফ্লেমেই রাখবে। আর দেখো আস্তে আস্তে ফ্রাই করতে থাকলে কতটা সুন্দর হয়েছে, দেখো ক্রিস্পি হয়েছে, দুর্দান্ত খেতে হয়। আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে। দোকানে কেনা ভেজিটেবিল চপ অনেক খেয়েছো, বাট এইভাবে ইউনিক পদ্ধতিতে যদি এই চপটা একবার তৈরি করো দেখবে দারুণ লাগবে জানো। তোমরা চাইলে এটাকে বেসনের মধ্যে কোট করে করতে পারো। সবগুলো রেডি হয়ে গেছে, এবার প্লেট আউট করি। প্লেট আউট করে দেখাই তোমাদের কতটা কিউট কিউট লাগছে। দেখো আমি সব রকম শেপ করেছি, তো সবগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা শেপে তৈরি করবে, তাহলেও কিন্তু চলবে। তো চলো এবার একটু খেয়ে দেখাই আর ভেঙে দেখাই। দেখো কতটা ক্রিস্পি হয়েছে দেখেছো। সসের মধ্যে জাস্ট এইভাবে ডিপ করে একটা করে বাইট দাও, দুর্দান্ত খেতে লাগবে জানো। মানে দারুণ হয়েছে, দারুণ কি বলবো তোমাদের। তো আমি কিছুটা সংরক্ষণ করে রেখেছি, যেহেতু রমজান মাস চলে এসেছে। তো তোমরাও চাইলে এইভাবে করে আগে থেকে সংরক্ষণ করে রাখো, দেখবে রমজান মাসের হাফ ঝামেলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আগেই। কারণ এটা একটা দারুণ জিনিস এবং প্রত্যেকের বাড়িতেই সন্ধ্যাবেলা এটা চলে, যে কোনো একটা স্ন্যাক্স। এরপর চলো একটু শসা গাজর এইসব দিয়ে একটু ডেকোরেশন করেছি, মানে এগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তার জন্য এগুলো দিলাম। মানে আমার বাড়িতে সকলেই পছন্দ করে। তোমরা চাইলে এইভাবে খেয়ে নাও। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। আর একটু প্রচুর পরিমাণে শেয়ার করো। তো হিংসা না করে যত বেশি পাশে থাকবে তত কিন্তু তোমাদেরও উপকার জানো। তো বাই, আজ এই পর্যন্তই।